উচ্চ মাধ্যমিকের পর তুমি যদি ডিসাইড করে থাকো বিসিএ নিয়ে ভর্তি হবে, তাহলে মনে রাখো বর্তমানে কিন্তু বিসিএ ডিগ্রি আমাদের 3 বছর এবং 4 বছর। তোমার কাছে 3 বছর পড়াশোনা করারও অপশন আছে, আবার 4 বছরের বিসিএ ডিগ্রি করারও অপশন আছে। এই অবস্থায় স্বাভাবিক স্টুডেন্টদের মধ্যে, প্যারেন্টসদের মধ্যে, গার্জিয়ানদের মধ্যে, ইভেন অন্যান্য অভিভাবকদের মধ্যেও একটা কনফিউশন ক্রিয়েট হয় যে আমরা 3 বছর অবধি বিসিএ ডিগ্রি করব না 4 বছর অবধি বিসিএ ডিগ্রি করব। আজকের এই ভিডিওটা যদি লাস্ট অবধি উইথাউট স্কিপ তোমরা প্রত্যেকে ওয়াচ করো, আমি এইটুকুনি বলে রাখতে চাই আর কোনো কনফিউশন তোমাদের কাউর থাকবে না যে 3 বছরের বিসিএ ডিগ্রি করা উচিত না আমাদের 4 বছরের বিসিএ ডিগ্রি করা উচিত। হ্যালো এভরিওয়ান, আমার নাম হলো ইন্দ্রনীল চক্রবর্তী আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব। অলরেডি আমি বিসিএ এর উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি। যদি এখনো অবধি ভিডিওটা দেখে না থাকো, অবশ্যই ভিডিওটাকে কিন্তু দেখবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তুমি লিংক পেয়ে যাবে। আর এই ভিডিওতে আমাদের লাইক টার্গেট মিনিমাম 100টা লাইক এই ভিডিওর মধ্যে করতে হবে। তাহলে খুব শীঘ্রই আমি বিসিএ তে আমাদের 4 বছরে টোটাল প্রত্যেকটা সেমিস্টারে কি কি সাবজেক্ট পড়ানো হয়, বিসিএ ডিগ্রিটা কতটা কঠিন, তার উপর একটা ডেডিকেটেড ভিডিও আমি তোমাদের জন্য বানাবো। তাই লাইক টার্গেট কিন্তু আমাদের 100+ আছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে। সবার প্রথমে এখানে আমি আলোচনা করব হোয়াট ইজ বিসিএ ডিগ্রি। তো অলরেডি বিসিএ ডিগ্রির উপর ডেডিকেটেড ভিডিও আছে, তাও এখানে বলে দিচ্ছি। বিসিএ এর ফুল ফর্ম আমাদের ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটি আমাদের একটা ইউজিসি অ্যাপ্রুভ নন এআইসিটি আন্ডার গ্রাজুয়েশন প্রফেশনাল ডিগ্রি কোর্স, যেখানে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, প্রোগ্রামিং, কোডিং এই সমস্ত বিষয়ের উপর আমাদের পড়াশোনা করানো হয়। ডিউরেশনের যদি কথা বলি, এই ডিগ্রিটার ডিউরেশন আমাদের 3 বছর নরমালি হয়ে থাকে। বাট নিউ এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে 2023 সাল থেকে যারা যারা বিসিএ করছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বাই ডিফল্ট বিসিএ ডিগ্রি আমাদের 4 বছর হয়ে গেছে। কিন্তু তার মানে যে 4 বছরে সমস্ত স্টুডেন্টদেরকে পড়তে হবে, একদমই না। তুমি চাইলে 3 বছর পড়ে কলেজ কমপ্লিট করতে পারো, সেক্ষেত্রেও তুমি ডিগ্রি সার্টিফিকেট পাবে। 4 বছর পরেও কলেজ কমপ্লিট করতে পারো, সেক্ষেত্রেও ডিগ্রি সার্টিফিকেট পাবে। কোনটার কতটা বেনিফিটস আছে, অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, সবকিছু আমরা ইনডেপথ ডিটেলসে একটু পরেই আলোচনা করব। এবার বিসিএ ডিগ্রির যদি খরচের কথা বলি, অনেকেই জিজ্ঞাসা করো খরচ কত বিসিএ ডিগ্রি। তো যে কোনো কলেজে তুমি যদি বিসিএ ডিগ্রি নিয়ে ভর্তি হও, যেগুলো আমাদের প্রাইভেট কলেজ, কারণ বিসিএ তে গভর্নমেন্ট কলেজ আমাদের হয় না, মেজরিটি কলেজ যেগুলো আমাদের আছে সবই প্রাইভেট কলেজ, যেগুলো অ্যাফিলিয়েটেড বাই ম্যাকাউ ইউনিভার্সিটি হয়ে থাকে। তো কলেজ টু কলেজ ফিস ডিপেন্ড করে, বাট মিনিমাম যদি বলি, অ্যাভারেজ যে কোনো কলেজে তোমার বিসিএ করতে খরচ হবে 3 লক্ষ টাকা থেকে 3.5 লক্ষ টাকা। এই টাকাটা আরো বেড়ে যাবে যদি তুমি হেরিটেজ, টেকনো, আইএম এর মতো কলেজগুলোতে ভর্তি হও, যেখানে ফিস আমাদের আর একটু বেশি হয়। তো ফিজের এক্সাক্ট ডিটেলস কোনোদিনও দেওয়া যায় না, প্রত্যেক বছরই ফিস কিন্তু বাড়ছে কমছে। অ্যাভারেজ তোমার বিসিএ করতে 2025-এ 3 থেকে 3.5 লক্ষ টাকা লাগবে, যেটা পুরো টোটাল 4 বছরের ফিস বললাম, 4 বা 3 বছরের সেমিস্টার ওয়াইজ তোমাদেরকে পেমেন্ট করতে হয়, ঠিক আছে। তো এটা ছিল বিসিএ ডিগ্রির একটা ছোট্ট ধারণা। এবার চলো আমরা এখানে নিউ এডুকেশন পলিসি সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করব। বিসিএ তোমার 3 বছর করা উচিত না 4 বছর করা উচিত, এই পয়েন্টটা ভালো করে বোঝার আগে আমাদের সবাইকে আন্ডারস্ট্যান্ড করতে হবে নিউ এডুকেশন পলিসি 2020-তে কি কি বলা হয়েছে। তো নিউ এডুকেশন পলিসি 2020 হলো আমাদের ভারতবর্ষের নতুন শিক্ষানীতির একটা প্রকল্প, যে পলিসির আন্ডারে আমাদের ভারতবর্ষের এডুকেশন সিস্টেম এবং এডুকেশন স্ট্রাকচারের মধ্যে স্কুল থেকে শুরু করে কলেজ এবং মাস্টার্স লেভেলে একটা বিরাট পরিবর্তন নিয়ে আসা হয়েছে, যে পরিবর্তন আগামী দিন যত এগোবে তত তোমরা দেখতে পাবে। যেমন তোমরা দেখবে বর্তমানে উচ্চ মাধ্যমিকের সিলেবাস পুরো বদলে গেছে, কলেজের সিলেবাস বদলে গেছে, কলেজ ইউনিভার্সিটির পঠন পাঠন বদলে গেছে। এগুলো সমস্তই নিউ এডুকেশন পলিসির জন্য। বর্তমানে ভারতবর্ষের যে কলেজেই তুমি ভর্তি হও না কেন, যে রাজ্যেই তুমি থাকো না কেন, যে ইউনিভার্সিটিতে তুমি পড়ো না কেন,
সমস্ত কলেজে যে কোনো ডিগ্রি কোর্স, শুধুমাত্র বিসিএ বা বিবিএ নয়, কিন্তু তুমি যদি নর্মাল যে কোনো ডিগ্রি কোর্স করো, লাইক আমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে তুমি যদি নর্মাল যে আমাদের জেনারেল ডিগ্রি কোর্সগুলো আছে, যেরকম তোমার ধরো বিএ, বিএসসি, বিকম, এই সমস্ত ডিগ্রি কোর্স তো বর্তমানে কিন্তু ডিউরেশন হচ্ছে আমাদের 4 বছর। কারণ নিউ এডুকেশন পলিসি। নিউ এডুকেশন পলিসি তিনটে বিগেস্ট প্রবলেমের সলিউশন করছে, আর এই তিনটে বিগেস্ট প্রবলেম আন্ডারস্ট্যান্ড করতে পারলেই তুমি বুঝতে পারবে যে 3 বছর না 4 বছর তোমার জন্য সব থেকে বেটার। সবার প্রথম যে প্রবলেমটা বলবো, ফাইনান্সিয়াল প্রবলেম। আমরা অনেকেই আছি যারা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজে ভর্তি হয়, 1 বছর, 1.5 বছর, 2 বছর ভালো মতো পড়াশোনা করি, তারপর অনেকেরই আছে বাড়িতে আর্থিক সমস্যার জন্য মাঝপথে পড়াশোনা থামিয়ে দিতে হয়। এবার যে ছেলেটি বা মেয়েটি তোমার 1 বছর, 1.5 বছর কলেজে পড়লো, তাদের এই যে পড়া, এই পড়াটা তাদের পুরোই বৃথা যাবে। কারণ যতক্ষণ না সে 3 বছর গ্রাজুয়েশন কমপ্লিট করবে, ততক্ষণ সে কিন্তু গ্রাজুয়েট হবে না, সে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশই থেকে যাবে। এই প্রবলেমটার সলিউশন আমাদের নিউ এডুকেশন পলিসি নিয়ে এসেছে, যেখানে নিউ এডুকেশন পলিসি বলছে তুমি যদি 1 বছর পড়াশোনা করো কলেজে ভালোভাবে, 1 বছরে 2টো সেমিস্টার তোমার থাকে, সেমিস্টার 1, সেমিস্টার 2, প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি 5 নম্বর পেয়ে ক্লিয়ার করতে পারো, এবং তোমার যদি কোনো কারণবশত তুমি তোমার গ্রাজুয়েশন থেকে কন্টিনিউ করতে পারছো না, 1 বছর পরে তুমি থামিয়ে দিলে, সেক্ষেত্রে তোমার এই 1 বছরের পড়াশোনা বৃথা কিন্তু যাবে না। এই 1 বছর পড়াশোনা করার জন্য তুমি কিন্তু একটা সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেটটা যে কোনো জায়গায় তুমি হচ্ছে ব্যবহার করতে পারবে, ছোটখাটো যে কোনো চাকরির ক্ষেত্রে, বড় বড় কোনো চাকরির ক্ষেত্রে নয়, বাট ছোটখাটো। মানে মোদ্দা কথা, 1 বছর পড়াশোনাটা তোমার বৃথা যাবে না, এবং 2-3 বছর পর তুমি যদি মনে করো আবারও পড়াশোনা কন্টিনিউ করবে, তো তোমাকে আবারও সেমিস্টার 1 থেকে শুরু করতে হবে না, তুমি সেমিস্টার 3 থেকে শুরু করতে পারবে। কারণ একাডেমিক ক্রেডিট পয়েন্টের সুবিধা আছে আমাদের নিউ এডুকেশন পলিসিতে, যেখানে বলা হচ্ছে তোমার যে ক্রেডিট পয়েন্টস আছে সেটা ইজিলি তোমার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করা যাবে। তাই 2 বছর তুমি গ্যাপ দিলেও তোমাকে আবার শুরু থেকে স্টার্ট করতে হবে না, যেখান থেকে শেষ করেছিলে তারপর থেকেই তুমি করতে পারবে। সিমিলার কোন স্টুডেন্ট যদি 2 বছর পড়াশোনা করার পর মনে করে সে আর পড়া কন্টিনিউ করবে না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেই স্টুডেন্টটি ইউনিভার্সিটির তরফ থেকে ডিপ্লোমা সার্টিফিকেট হচ্ছে পাবে। সিমিলার ভাবে কোন স্টুডেন্ট 3 বছর যদি টানা পড়াশোনা করে, যেটা তোমরা হচ্ছে প্রত্যেকে বলছিলে 3 বছর মানে 6টা সেমিস্টার, তাহলে সেই স্টুডেন্ট 3 বছর 6টা সেমিস্টারে পাস করার পর সেই স্টুডেন্ট যদি মনে করে সে আর পড়াশোনা করবে না, সে প্লেসমেন্ট নিয়ে বা জব করে সে হচ্ছে জবের দিকে চলে যাবে, ঠিক আছে, সেক্ষেত্রে সেই স্টুডেন্ট ইউনিভার্সিটির তরফ থেকে নর্মাল গ্রাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট পাবে, যেটা জাস্ট একটা নর্মাল রেগুলার ডিগ্রি সার্টিফিকেট। আমাদের চেঞ্জেসটা কোথায় হচ্ছে? এতটা অবধি তো সবকিছু ঠিক আছে, 3 বছর তুমি টানা পড়াশোনা করলে, 3 বছর পড়াশোনা করার পর তোমার যদি মনে হয় যে স্যার আমি আর পড়াশোনা কন্টিনিউ করব না, আমি চাকরি করব, আমি চাকরি পেয়ে গেছি, ভালো কথা, তুমি এক্সিট নিতে পারো, সেক্ষেত্রে তুমি ডিগ্রি সার্টিফিকেট পেয়ে যাবে, যেরকমটা নর্মাল গ্রাজুয়েট সার্টিফিকেট হয়। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, 3 বছর পড়ার পর কলেজ ছেড়ে দিলেও তুমি কিন্তু গ্রাজুয়েট হবে। কিন্তু তুমি যদি 4 বছর অবধি পড়াশোনা করো, তোমার কাছে 3 বছরের গ্রাজুয়েশন ডিগ্রি থেকেও 10 গুণ বেশি অপরচুনিটিস হচ্ছে ওপেন হয়ে যাবে, সে জবের ক্ষেত্রে বলো অথবা তোমার হচ্ছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বলো। কারণ 4 বছর 8খানা সেমিস্টার যারা পড়াশোনা করবে এবং প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টে যারা 5 নম্বর পেয়ে যারা নিজেদের গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করবে, সেই সকল স্টুডেন্টরা 4 বছর পর যে গ্রাজুয়েশন ডিগ্রিটা পাবে সেটা হলো গ্রাজুয়েশন ডিগ্রি উইথ অনার্স, ঠিক আছে। এবং এদের মধ্যে যাদের নম্বর সব থেকে বেশি থাকবে, ঠিক আছে, যাদের সিজিপিএ অনেক হাই থাকবে, যারা ফাইনাল ইয়ারে এসে রিসার্চ পেপার সাবমিট করতে পারবে, পাবলিশ করতে পারবে, তারা আরো একটা ডিগ্রি পাবে, যেটা হলো গ্রাজুয়েশন উইথ অনার্স প্লাস রিসার্চ ডিগ্রি, ঠিক আছে। আর এই গ্রাজুয়েশন উইথ অনার্স এবং গ্রাজুয়েশন উইথ অনার্স প্লাস রিসার্চ, এটা আমাদের নিউ এডুকেশন পলিসিতে কোন প্রবলেমের সলিউশন করছে? যদি এখন তোমরা এখানে জিজ্ঞাসা করো, এটা আমাদের যে প্রবলেমের সলিউশন করছে
নাম্বার ওয়ান সেটা হলো তোমার অ্যাব্রড এডুকেশন। আমরা অনেকেই আছি ইন্ডিয়া থেকে আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করার পর মাস্টার ডিগ্রি অর্থাৎ এমএস করার জন্য আমরা বাইরের দেশে পড়াশোনা করতে চাই, যেরকম তোমার ইউকে, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এক্সেট্রা কান্ট্রি, যেখানে এডুকেশনের কোয়ালিটি ইন্ডিয়ার থেকে 4 টাইমস অনেক বেটার হয়। এবার এই সকল বাইরের ইউনিভার্সিটিতে তুমি যদি এমএস ডিগ্রি করতে চাও, তোমার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন্ডিয়া থেকে তুমি যে গ্রাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করবে সেটা তোমার 4 বছরের হতে হবে। এবার প্রবলেমটা হলো আমাদের ইন্ডিয়াতে কেবলমাত্র বিটেক ডিগ্রি হচ্ছে 4 বছরের হয়ে থাকে, অপরদিকে বাদবাকি যে ইউজি ডিগ্রি সেগুলো 4 বছর নয়। তাই এই সকল ছেলেমেয়েরা যখন বিদেশে পড়তে যেতে চাইতো, তারা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ডাইরেক্ট বিদেশে পড়তে যেতে পারতো না, তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ইন্ডিয়া থেকেই আবারও মাস্টার ডিগ্রি করতে হতো 2 বছরে, তারপর গিয়ে তারা বাইরের দেশে এমএস ডিগ্রি করতে পারতো। ঠিক আছে, সো এই প্রবলেমের সলিউশন তোমার হয়ে যাচ্ছে যদি তুমি 4 বছর অবধি পড়াশোনা করো। 4 বছর অবধি পড়াশোনা করার পর বাইরের দেশের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে সবার প্রথম পয়েন্ট হলো 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রি হতে হবে, সেটা তোমার ইন্ডিয়া থেকেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমাকে মাস্টার ডিগ্রি হচ্ছে আর করার দরকার পড়ছে না ইন্ডিয়া থেকে, তুমি ডাইরেক্ট বিদেশে মাস্টার ডিগ্রি করতে পারবে। এরপর সেকেন্ড যে প্রবলেমের সলিউশন হচ্ছে 4 বছরের ডিগ্রির মাধ্যমে, সেটা হলো আমাদের পিএইচডি। তুমি মনে করলে ইন্ডিয়াতে পড়াশোনা করলে এবং পিএইচডি করবে, তো পিএইচডি করার জন্য এতদিন আমাদের কি করতে হতো, আমাদের আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হতো, তারপর আমাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হতো, তারপর আমাদেরকে এমফিল ডিগ্রি কমপ্লিট করতে হতো, তারপর গিয়ে আমরা পিএইচডির সুবিধা পেতাম। তো মাঝে কতগুলো ডিগ্রি করতে হচ্ছে, এত পড়াশোনা করতে গিয়ে অনেকের পিএইচডি করার মোটিভেশনটাই কমে যায়। আর পিএইচডি স্কলার যদি আমাদের দেশ থেকে বেশি পরিমাণে বের না হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের ইন্ডিয়া কোনোদিনও গ্রো করতে পারবে না। কারণ একটা দেশ তখনই গ্রো করে যখন সেই দেশের ইউথ জেনারেশন রিসার্চ এবং সায়েন্সের প্রতি বেশি মনোযোগ দেয়। সায়েন্টিস্ট যত বেশি পরিমাণে তৈরি হবে, তত দেশ হচ্ছে গ্রো করবে। আর এর জন্য আমাদেরকে পিএইচডি করতে হবে, কিন্তু মাঝে এতটা লং জার্নির জন্য অনেকেই পিএইচডি ডিগ্রির ইচ্ছাটা ছেড়ে দেয়। এই প্রবলেমের সলিউশনও 4 বছরের ডিগ্রি কোর্সে হয়ে যাচ্ছে। 4 বছর তুমি যদি পড়াশোনা করো, তুমি যদি গ্রাজুয়েশন উইথ অনার্স এবং রিসার্চ ডিগ্রি নিয়ে তুমি যদি পাস আউট করো এবং তোমার যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল হয়, তুমি কিন্তু চাইলে ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটিতে সরাসরি পিএইচডি ডিগ্রিতে অ্যাডমিশনের জন্য এলিজিবল হয়ে যাবে। তোমাকে মাঝে কোনো মাস্টার ডিগ্রি, কোনো এমফিল ডিগ্রি কোনোটাই করতে হবে না। এটা হলো বিগেস্ট অ্যাডভান্টেজ, ঠিক আছে, আমাদের এই 4 বছরের ডিগ্রি। এছাড়াও যদি তুমি পিএইচডির জন্য এলিজিবল না হও, কিন্তু মনে করলে তুমি হচ্ছে মাস্টার ডিগ্রি করবে, সেক্ষেত্রে বলে রাখতে চাই 4 বছরের গ্রাজুয়েশন ডিগ্রি করার পর তোমার যে মাস্টার ডিগ্রিটা হবে, সেটা এমসিএ বলো, এমবিএ বলো, এমএ বলো, যা ইচ্ছা বলো না কেন, সেই ডিগ্রির ডিউরেশন 2 বছর থেকে কমে গিয়ে তোমার 1 বছর হচ্ছে হয়ে যাবে। তো এখানেও একটা অ্যাডভান্টেজ আছে 4 বছর অবধি তুমি যদি পড়াশোনা করো। তো এখান থেকে একটা জিনিস তো ভালোভাবে বুঝতে পারছো, এখনো অবধি আমি যা যা বললাম সমস্ত অ্যাডভান্টেজ আমাদের হায়ার এডুকেশন এবং একাডেমিক্স এর জন্য। তো যারা হায়ার এডুকেশনে যেতে চাও, যারা অনেক পড়াশোনা করতে চাও, টিচিং প্রফেশনে আসতে চাও, গবেষক হতে চাও, বিজ্ঞানী হতে চাও, বড় বড় অর্গানাইজেশন গুলোতে রিসার্চার পোস্টে যেতে চাও, কলেজের প্রফেসর হতে চাও, অর্থাৎ হায়ার এডুকেশন যারা করবে, যাদের বাড়ি থেকে প্রেশার নেই যে তোকে এক্ষুনি চাকরি করতে হবে, তাদেরকে আমি বলবো 4 বছরের জন্যই তুমি বিসিএ ডিগ্রিটা করবে। 4 বছরের জন্য করাই তোমার সব থেকে বেটার। কিন্তু এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করব, যারা চাকরি করতে চাও তাদের জন্য 3 বছর না 4 বছর। তো এখানে একটা কথা বলে রাখতে চাই, চাকরির জন্য আমাদের যোগ্যতা কি। আমাদের ভারতবর্ষে যে কোনো চাকরি, সেটা তোমার সরকারি চাকরি হোক অথবা তোমার হচ্ছে বেসরকারি চাকরি, যে কোনো চাকরির জন্য ন্যূনতম যোগ্যতা আমাদের হচ্ছে গ্র্যাজুয়েট হতে হয়। আর এই গ্র্যাজুয়েশন ডিগ্রিটা 3 বছর পরই তুমি পেয়ে যাবে। যদি 3 বছর পর তুমি মনে করো আর কলেজ কন্টিনিউ করবে না, সেক্ষেত্রে তুমি একটা রেগুলার গ্র্যাজুয়েশন ডিগ্রি পাবে। 4 বছর পর যে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাচ্ছ, সেটাতে অনেক অ্যাডভান্টেজ, তার ওয়েটেজটা এখানে, 3 বছরের ডিগ্রির ওয়েটেজটা এখানে আছে। কিন্তু চাকরির দিক থেকে দেখতে গেলে দুটো ডিগ্রির ওয়েটেজই আমাদের হচ্ছে সিমিলার লেভেলে আছে। শুধু হায়ার এডুকেশনের দিক থেকে দেখতে গেলে
4 বছর উপরে 3 বছর নিচে আছে, ঠিক আছে। তো চাকরির দিক থেকে যদি বলি 3 বছরের গ্রাজুয়েশন ডিগ্রি করার পরও তুমি কিন্তু যে কোনো চাকরির জন্য এলিজিবল আছো, বিকজ তুমি গ্রাজুয়েট হয়ে যাবে। সে সরকারি চাকরি লাইক ইউপিএসসি, এসএসসি, ব্যাংকিং এক্সাম, হোয়াট এভার, ঠিক আছে। এবং তোমার হচ্ছে বেসরকারি চাকরি লাইক টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, যে কোনো এমএনসি যেখানে আমাদের বিসিএ স্টুডেন্টদের হায়ারিং হয়, যে কোনো স্টার্টআপ, সব জায়গাতেই তুমি এলিজিবল আছো জব করার জন্য। তবে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ভালো করে শুনে রাখো, আমাদের ইন্ডিয়াতে বর্তমানে 4 বছরের গ্রাজুয়েশন ডিগ্রিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, সে হায়ার এডুকেশন বলো চাকরি বলো। তো ভবিষ্যতে হয়তো কোম্পানিজরা 4 বছরের ডিগ্রি স্টুডেন্টদেরকে বেশি প্রাধান্য দিতে পারে অ্যাজ কম্পেয়ার টু 3 বছর। তো এই দিক থেকে দেখতে গেলে 4 বছর পড়াটা বেশি বেটার হবে, ঠিক আছে। তাছাড়া আরো একটা রিজন আছে, 3 বছরের যারা স্টুডেন্ট হবে বিসিএ তে আর 4 বছরের যারা স্টুডেন্ট হবে, তাদের স্কিলসের যদি কথা বলি আর নলেজের যদি কথা বলি, সেই দিক থেকেও 4 বছরের স্টুডেন্টরাই যে এখানে এগিয়ে থাকবে, 3 বছরের স্টুডেন্টরা তোমার হচ্ছে এখানে থাকবে। তুমি বলবে কেন স্যার এই ডিফারেন্সটা হচ্ছে 3 বছর 4 বছর? 3 বছরে তুমি হচ্ছে সমস্ত সাবজেক্টই পড়বে যেটা 4 বছরের স্টুডেন্টরাও পড়বে। তোমার জবের জন্য যা যা দরকার পড়ে 3 বছরের ডিগ্রিতে সবকিছু তোমার করিয়ে দেবে। কিন্তু লাস্টের যে একটা বছর, সেখানে সিলেবাস হিউজ ডিফারেন্সিয়েট করছে 3 বছর এবং 4 বছরের মধ্যে। লাস্টের একটা বছরে আমি যদি এখানে ম্যাকাউয়ের কথা বলি, বাদ বাকি ইউনিভার্সিটিতে আমি জানি না কিরকম সিলেবাস আছে, তবে আমাদের ম্যাকাউতে বিসিএ ডিগ্রির সিলেবাস অত্যন্ত অ্যাডভান্স লেভেলের সিলেবাস, যেটা একদম ইন্ডাস্ট্রি আপ টু ডেট সিলেবাস। আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো, লাইক টার্গেট আমাদের 100 আছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, ম্যাকাউয়ের এই সিলেবাসে লাস্টের যে দুটো সেমিস্টার লাস্ট ইয়ার, সেম 7 এবং সেম 8, এই দুটো সেমিস্টারে স্টুডেন্টরা স্পেশালাইজেশন কোর্স হচ্ছে করতে পারছে, যেখানে স্পেশালাইজেশন কোর্সের মধ্যে রয়েছে এআই এবং মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, বিগ ডেটা, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি, ব্লকচেন টেকনোলজি, ক্লাউড কম্পিউটিং, আইওটি, ইন্টারনেট অফ থিং, এরকম লেভেলের স্পেশালাইজেশন সাবজেক্ট তুমি হচ্ছে লাস্টের দুটো সেমিস্টারে পড়তে পারবে, ঠিক আছে। সাথে তোমাকে রিসার্চ পেপার কিভাবে তৈরি করতে হয় তার উপর তোমাকে পড়ানো হবে, রিসার্চ পেপার সাবমিট কিভাবে করতে হয় তার উপর পড়ানো হবে, মেজর প্রজেক্ট, মাইনর প্রজেক্ট। তো এই জিনিসগুলো লাস্টের ইয়ারের সঙ্গে তোমার 3 বছরকে হিউজ ডিফারেন্সিয়েট করে দিচ্ছে। তাই স্কিলসের দিক থেকে, নলেজের দিক থেকে দেখতে গেল, অ্যাকর্ডিং টু দি সিলেবাস ম্যাকাউয়ের, যারা 4 বছর পড়াশোনা করবে তাদের কিন্তু কেরিয়ারে গ্রোথ অনেকটাই বেশি থাকবে অ্যাজ কম্পেয়ার টু 3 বছর। তাই আবারও বলছি, সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। যদি তোমার ফ্যামিলি থেকে খুব বেশি চাপ না থাকে তাহলে 4 বছর পড়াশোনা করো। যদি ফ্যামিলি থেকে এরকম বলে যে তোকে গ্র্যাজুয়েট হয়ে চাকরি করতে হবে, তাহলে 3 বছর পড়াশোনা করো। সো এই অ্যাকচুয়াল ডিসিশনটা তুমি 3 বছর হলে বুঝতে পারবে, যে 3 বছর পর তুমি ডিসিশন নিতে পারবে লাস্টের একটা বছর তুমি কি কন্টিনিউ করবে না 3 বছর ছেড়ে দেবে। কারণ এখানে কোনো বাধা ধরা নেই যে তোমাকে 4 বছরই পড়তে হবে, একদমই না। কেউ চাইলে 3 বছর পড়ার পর কলেজ ছেড়ে দিতে পারে, সে গ্র্যাজুয়েট ডিগ্রি পেয়ে গেল। কেউ যদি মনে করেন না আমি আরো একটা বছর পড়বো, তাহলে সে আরো একটা বছর কন্টিনিউ কিন্তু করতে পারে। মানে এরকম হতে পারে যে 100টা স্টুডেন্ট যদি ভর্তি হয়, দেখবে 70 জন তোমার আরো একটা বছর কন্টিনিউ করলো, 30 জন ছেড়ে দিল। তো তোমার হাতে আছে। তবে মনে রাখবে, কলেজে ভর্তির সময় কোনো 3 বছরের তুমি ডিগ্রি পাবে না, বাই ডিফল্ট 4 বছরের ডিগ্রিতেই তোমাকে ভর্তি হতে হবে, এটা সব জায়গাতেই হচ্ছে। কিন্তু 3 বছর পর তুমি ডিসিশন নিতে পারো 3 বছর না 4 বছর। তাই জবের যদি তাড়া থাকে 3 বছর পড়ো, আর যদি তুমি ভালো করে পড়তে চাও, হায়ার এডুকেশনে যেতে চাও, ভালো জবও যদি করতে চাও, তাহলেও 4 বছর হচ্ছে পড়াশোনা করবে। আর একটা জিনিস মাথায় রাখো, এখানে তুমি দেখো শুধুমাত্র বিসিএ ডিগ্রি করে আমাদের কিচ্ছু হয় না, আমরা প্রত্যেকে জানি। বিসিএ করার পর আমাদেরকে ভালো চাকরির জন্য এমসিএ করতে হয়। তো তুমি যদি 3 বছরের বিসিএ ডিগ্রি করো, তোমাকে এমসিএ এর জন্য আরো 2 বছর দিতে হচ্ছে। আর অপরদিকে তুমি যদি 4 বছরের বিসিএ ডিগ্রি করো, তোমার হয়তো এমসিএ ডিগ্রিটা নাও লাগতে পারে। তার কারণ বর্তমানে অনেক স্টুডেন্ট আছে যারা এমসিএ কিন্তু করছে না, বিকজ 4 বছরের সিলেবাসে অনেক মডার্ন এবং অনেক অ্যাডভান্স টপিক পড়ানো হচ্ছে, যেগুলো আগে এমসিএ তে পড়ানো হতো। বেসিক্যালি কি হচ্ছে, এমসিএ ডিগ্রি তো 2 বছরের হয়, তো 2 বছরের মধ্যে একটা বছর কমিয়ে সেই একটা বছরের পড়াশোনা তোমার বিসিএ ডিগ্রিতে 4th ইয়ারে তোমাকে করানো হচ্ছে।
তাই যারা 3 বছর পড়বে তাদেরকে তো এমসিএ করতে হলে সেই 2 বছর করতে হচ্ছে, তার জায়গায় 4 বছরই পড়ে নাও, সমস্যাটা কি আছে? এবার ফিজের একটা বিষয় আছে, যে ফিজটা আমাদের ধরো তোমার 2,70,000 টাকায় হয়ে যেত বিসিএ তে 3 বছরে, সেখানে আরো 2টো সেমিস্টারের ফিজ তোমাকে দিতে হবে। তো এই জিনিসটাও মাথায় এখন থেকেই মনে রাখবে, যদি তুমি 4 বছর পড়াশোনা করো লাস্টের 2টো সেমিস্টারের ফিজও কিন্তু তোমাকে দিতে হবে, কারণ কলেজ তো তোমাকে বিনা পয়সায় পড়াবে না, সো লাস্টের 2টো সেমিস্টারের ফিজও দিতে হবে। তাহলে আশা করি ক্লিয়ার করতে পেরেছো 3 বছরে বিসিএ ডিগ্রি করা উচিত তোমার না 4 বছরে বিসিএ ডিগ্রি করা উচিত। এই ভিডিওটাকে শেষ অবধি দেখলে ডাউট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি কোনো ডাউট থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি আমার চেষ্টা করব প্রত্যেকটা ডাউটের রিপ্লাই দেওয়ার জন্য। এই ভিডিওতে লাইক টার্গেট আরো একবার মনে করে দিচ্ছি 100+। খুব শীঘ্রই আমি তাহলে হচ্ছে তোমার বিসিএ এর পুরো সিলেবাসের উপর একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। তো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে এরকমই আরো নতুন ভিডিওতে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে।